শিরোনামটা দিয়েছেন পুলিশ হত্যাকাণ্ড তদন্ত কবে। আমি সর্বশেষ যেটুকু আমাদের বিজ্ঞ আলোচকের কাছে শুনলাম, আর আপনি যে প্রশ্নটা আমাকে ছুড়ে দিলেন যে তদন্ত কি হবে না বাদ কি বাদ, নাকি আসলেই তদন্ত হবে, আপনি একটা প্রশ্ন রেখেছেন। এই ব্যাপারে আমি সুস্পষ্ট কথা বলতে চাই। সেটা হলো, যদি বিএনপি এটার তদন্ত না করে, বিচার প্রক্রিয়া চালু না করে এই পুলিশ হত্যার বিচার, বিএনপি নিজেই ফেঁসে যাবে। তারা করবে কিনা আমি এখনো আমার সন্দেহ আছে। যেটা আমাদের বিজ্ঞ আলোচক বললেন যে এটা তারা মুখে বলেছে, এয়ারে বলেছে, এরা কিন্তু সংসদে বলেনি, তদন্ত কমিটি গঠন করেনি। এই ব্যাপারে আমাদের কিছু সংশয় আছে, থাকতেই পারে, কিন্তু এটা তাদের করতে হবে। যদি আওয়ামী লীগকে যদি নিশ্চিত করা যায়, যে কারণে ছাত্রলীগকে নিশ্চিত করা যায়, পুলিশ হত্যার বিচার আপনি করবেন না। ছাত্র হত্যার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, পুলিশ হত্যা কারা করলো তাদের আপনি খুঁজবেন না? একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আইনকে রক্ষা করবে, যারা আইন বাস্তবায়ন করবে, যারা আইনকে প্রয়োগ করবে, তাদেরকে যদি আপনি জীবনের নিরাপত্তা না দিতে পারেন, তাদের হত্যার বিচার আপনি না করেন, তাহলে বোঝা যাবে যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, হবেও না। সাধারণ মানুষের কি হবে? আপনি যদি পুলিশকে মেরে ঝুলিয়ে রাখলে তার বিচার না করেন, বা করতে না চান, বা করতে না পারেন, তাহলে তো ওই যে যেটা আমি বলেছি, এটা মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা সরকার, মুসলেকা সংসদ, তাই পরিণত হবে। কিন্তু আমরা তো চাই না যে এটা যতই নিন্দিত সরকার হোক, বা যতই নন্দিত হোক, যত নিকৃষ্ট নির্বাচনের মাধ্যমে আসুক, তারপরে একটা নির্বাচিত সরকার। আমরা আশা করব তারা এটা তদন্ত করবে। আর এটা যদি তদন্ত না করে, প্রতিবারই এরকম জুলাই সন্ত্রাস হবে, প্রতিবারই পুলিশের উপর হামলা হবে, প্রতিবার পুলিশ মারবে, প্রতিবার শত শত থানা লুট হবে, ততবার প্রতিবার মব ভায়োলেন্স হবে। তার চেয়ে বড় কথা, বাংলাদেশে তখন কেউ পুলিশে চাকরি করবে না। এই যে পুলিশ দারোগার যে মেয়ার বিয়ে দেওয়ার গেলে তাদের যে ঘটকেরা যে সর্বোচ্চ রেটে রাখে, সেটাও কমে যাবে। তখন এই চাকরি কেউ করবে না। 20 লাখ টাকা দিয়ে চাকরি কেউ নিতে যাবে না, 10 লাখ টাকা দিয়ে চাকরি কেউ নিতে যাবে না, 5 কোটি টাকা দিয়ে এটা কেউ ট্রান্সফার হইতে যাবে না, তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, এমনকি তাদের মেয়েদেরকেও বিয়ে করবে না। এটা সুস্পষ্ট। এটা হলো অনেকের কাছে বক্তব্যটা অনায়াসকর মনে হইতে পারে, কিন্তু এটা সমাজে অর্থনৈতিক প্রভাব পড়বে, সামাজিক প্রভাব পড়বে। কারণ পুলিশের কোনো 5 পয়সা দাম দেবে না। আমাদের এলাকায় একবার কিছু মানুষ পুলিশকে পিটিয়েছিল 1988 সালে। তারপরে থেকে আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় শৈশবের একটা চল উঠে গিয়েছিল, পুলিশের চাকরি দূর, পুলিশের চাকরি করবে না, আমাকে পিটায়, তোমাকে পিটায়। এই যে কথাটা, এটা ইয়ের কি না, এটা সত্য। আপনি যদি পুলিশের বিচার না করেন, পুলিশ কাজ করবে না। পুলিশ কেন কাজ করবে? সে আপনাকে রক্ষা দেবে, আমাদের বিশেষজ্ঞকে রক্ষা দেবে, আমাকে সুরক্ষা দেবে। তার নিজেরই তো সুরক্ষার নিশ্চয়তা নেই। আমরা দেখেছি কিভাবে পুলিশকে মঞ্চের মধ্যে বসে, মঞ্চে দায়িত্বরত পুলিশ অফিসারকে লাথি মারে, আমরা দেখলাম। সে কিকটা আমরা দেখেছি, কিকটা মনে আছে। এই যে জামাত শিবিরের যে ভিপি হয়েছে, নীলক্ষেতের ভিপি, তার মঞ্চ থেকে একটা মেয়ে পোশাক পরা পুলিশকে, দায়িত্বরত পুলিশকে কিক মারলো, সাইড কিক মেরেছে, আমরা দেখেছি। এগুলো তো একটা দেশ সম্পর্কে, দেশের গণতন্ত্র সম্পর্কে, সুশাসন সম্পর্কে, দেশের মানুষের মনন সম্পর্কে ভুল মেসেজ যায়, মানে খারাপ মেসেজ যায়, মন্দ মেসেজ যায়, এবং সেটা সত্য। তো এগুলো তো এইভাবে চলতে পারে না। আপনি যদি তদন্ত এটা না করে, আমরা জানি যে বিএনপি এটা করতে চাইবে না, কিন্তু বিএনপিকে এটা করতে হবে। যদি বিএনপি এটা না করে, পুলিশের কাছেও তাকে একদিন কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে, সংবিধানের মুখোমুখি হতে হবে, তাদের আইনের মুখোমুখি বিএনপি কে হতে। বিএনপি যদি বিচার না করে, সমস্ত হত্যার দায় বিএনপির কাঁধে চেপে যাবে। যেদিন এই বাংলাদেশে পুলিশ হত্যা তদন্ত এবং বিচার হবে, সেদিন বিএনপিও আসামি হয়ে যাবে, যদি তারা এটা না করে। বিএনপির কি খুব দায় পড়ছে? কারণ বিএনপি তো ওই আন্দোলনের একটি পার্ট ছিল। তারপরও বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, মির্জা ফখরুল বলেছেন বিচার হবে। বিএনপির কি খুব দায় পড়েছে বিচার করার? এটা তাদের দায় না, শুধু তাদের দায়িত্ব। কারণ তারা এখন সরকারে, এটা তারা চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। আপনার বোধহয় মনে আছে, বাংলা ভাইকে তারা ফাঁসি দিয়েছিল, শাহেখ আব্দুর রহমানকে ফাঁসি দিয়েছিল। এগুলো কিন্তু তাদেরই লোক ছিল, তারপর তাদের ফাঁসি দিতে হয়েছে লোকজনকে দেখানো। গ্রেফতার করেছিল, ফাঁসি হয়েছিল ইয়ের সরকারের সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার করতে হয়েছিল, জি করতে হয়েছিল। এরকম এদেরও গ্রেফতার করতে হবে। যদি তা না করে, আপনি তো পুলিশ ছাড়া তো রাষ্ট্র চালাতে পারবেন না। আপনি তো সেনাবাহিনীকে আরো 17 মাস রাখতে পারবেন না। তাহলে তো এটা নির্বাচিত সরকার হবে না, তাহলে তো এটা গণতান্ত্রিক সরকার হবে না। তাহলে তো সেটা সেই আমাদের ভাবির ছেলেদের সরকার থাকলো, আর ডক্টর ইউনূসের, আদম ব্যাপার ইউনূসের সরকার থাকবে। তাহলে তো আর এই মুসলেকা সরকারও থাকবে না তখন। এটা আমি তো অন্তত মুসলেকা সরকার বলেছি, সেটাও তো থাকবে না। মুসলেকা প্রধানমন্ত্রী বলছি, সেটাও থাকবে না, যদি এখনো সেনাবাহিনীতে দেশ চালায়। আপনাকে পুলিশকে দিয়েই দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, নিরাপত্তা দিতে হবে, সুরক্ষা দিতে হবে, সুরক্ষা নিতে হবে। তো এই পুলিশের হত্যার যদি আপনি বিচার না করেন, এর তার মানে আপনি সাথে দায়ী। তো আপনি কি পুলিশ মনে করছেন এতই বোকা, পুলিশ ছেড়ে দেবে?
বাংলা ওই যে আমরা শুনতাম না যে পুলিশ লীগ, বাংলাদেশে তখন একটা পুলিশ লীগ তৈরি হবে ভিতরে ভিতরে, তারা টেরই পাবে না। বিএনপি এটা দায় থেকে তাকে করতে হবে, তার দলের লোকও জড়িত আমরা জানি। তার দলের লোকও বলেছে, ওই যে আজকে আমার এক ভাবির পোলা বলছে যে পুলিশ হত্যা তারা করে নাই, বিএনপি করছে। মানে চোরের সাক্ষী এখন গাইড কাটা নিজেরাই দিতেছে, নিজেরাই সাক্ষী দিতেছে। মানে আপনাকে তদন্ত করতে হবে না, কষ্ট করে আপনাকে এদেরকে রিমান্ডও নিতে হবে না, তারাই বলে দিচ্ছে। বিএনপি বলতেছে এরা করেছে, এরা বলছে বিএনপি করেছে, বিএনপিরও কিছু অংশ অবশ্যই জড়িত। সে প্রকাশ্য বলেছে এনায়েত পরিষদ জ্বালিয়ে দিয়েছে, সে ভিডিও এখন আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে বিএনপি তো কম ছিল, এদের মধ্যে বেশি ছিল। আবার বিএনপি এক সময় দাবি করেছে এই আন্দোলন তারাই করিয়েছে, পৃষ্ঠপোষকতা তারাই দিয়েছে। আমার ভাবির ছেলেরা বলছে, তারপরে আদম ব্যাপারী বলছিল যে মাস্টার মাইন্ড হচ্ছে ঠান্ডা মাহফুজ, কিন্তু পরে বিএনপির নেতারা বলছে না তারেক রহমান এগুলো করিয়েছে। সেই হিসেবে তো পুলিশ হত্যার বিচার তারা করবে না আমরা জানি, কিন্তু আইনের স্বার্থে, সুশাসনের স্বার্থে তাকে এই মামলার তদন্ত করতে হবে। এবং শুধু তদন্ত করলে হবে না, যারা পুলিশ হত্যা করেছে, শুধু পুলিশ না, ছাত্রদেরকে হত্যা করেছে স্নাইপার, পুলিশের কাছে তো স্নাইপার থাকে না, সেই বিচার আপনাকে করতে হবে। যদি আপনি তা না করেন তাহলে এটা মুসলেখা প্রধানমন্ত্রী বা মুসলেখা সরকার বা মুসলেখা নির্বাচনের মুসলেখা সংসদ হিসেবে এটা বিবেচিত হবে, কোন নির্বাচিত সরকার হিসেবে এটা বিবেচিত হবে না। একেবারে আরেকটা প্রশ্ন আপনাকে করে মঞ্জুবের কাছে যাব। আপনি যে বললেন আপনার ভাবির ছেলে বা ভাবি, আপনার আরেক বোন না ভাবি, ওই যে দিল্লিতে গেল, না দিলহারা না দিলহারা না দিলশানা পারুল না কি পারুল কি আমার ভাবির মাই আরেকটা, আমার ভাবির মাই আছে। এনি তো একটা ইয়ে করছেন, এই যে ভিডিও আপলোড করছেন গাড়িতে বৈশা বৈশা, যে পুলিশ হত্যার বিচার করা যাবে না। আবার এনসিপির নেতারা বলছে পুলিশ হত্যার বিচার করা যাবে না। আক্তার এবং নাহিদ তো হুমকি দিচ্ছে যে পুলিশ হত্যার বিচার করলে বিএনপিকেও এর দায় নিতে হবে, বিএনপিও ফেসে যাবে, সুতরাং পুলিশ হত্যার বিচার করা যাবে না। তো এই যে স্বঘোষিত পুলিশ হত্যাকারী, এই যে হবিগঞ্জের জঙ্গি মাহাদি, কিংবা এই যে ইয়ের জঙ্গি হাসিব, ডিবিসি বৈশা বলছিল পুলিশ না মারলে আমরা এই বিপ্লব অর্জন করতে পারতাম না, মেট্রোলে আগুন আমি অর্জন করতে পারি। তাহলে কি দাঁড়াইলো? স্বঘোষিতরা প্রকাশ্যে ঘুরতেছে, আর পুলিশ কি এমনি তাদের কাজ করবে? সেই জন্যই তো বললাম যে পুলিশ তো এমনি কাজ করবে না, পুলিশ তো আঙুল চুষবে না, নই বা কটকটি খাবে না, শনপাপড়ি খাবে না বসে বসে। পুলিশের তো এত ঠেকা পড়ে নাই যে আপনি তার থানা জ্বালিয়ে দিবেন, তাকে মেরে ফেলবেন আর আপনাকে সুরক্ষা দিবে, এত দায় পড়ে নাই তো। আর আমার ভাবির পোলারা বলছে আন্দোলন করবে, এটা মানবে না। আর এক ভাবির পোলা কিন্তু বলছে তারা চলে যাবে, বলে নাই পালায় যাবো, বলছে যে তদন্ত শুরু হলে দেশ থেকে চলে যাবে। সে আবার নাকি এমপিও শুনেছি। তো এমপি সাহেব এত জনপ্রিয়, এত বড় বিপ্লবী নেতা, পালায় যেতে চাই কেন? আর ওই যে আমার আরেক ভাবির পোলা, যারা এখন আগে গাল ছিল দাঁতের সাথে মিশানো, পেট ছিল পিঠের সাথে মিশানো, পশ্চাৎ দেশও ছিল না চর্বি, সে এখন বলেছে সে আন্দোলনে নামে। তো আন্দোলন ডাক দিতে বলেন তাকে, আন্দোলন ডাক দিতে বলেন। আমরা একটু দেখি ঢাকা শহরের নেরিকুত্তারাও তাদের পক্ষে আসে কিনা, রাজত্বে যায় কিনা, বাতিল মুখের যায় কিনা, আমরা একটু দেখি। আর তাদের তো ভয় কেন? তারা যদি মনে করে বিএনপি এর জন্য দায়ী, তাহলে তারা তো আর বিচার চাওয়ার কথা যাতে বিএনপি ফেসে যায়। তাদের না তো যত গুসা রাগ এখন বিএনপির উপরে। তারা না বলছে নির্বাচনে তাদের হক দেয় নাই, আসলে তাদের শখ বাস্তবায়ন করতে দেয় নাই বিএনপি, এই জন্য বিএনপির উপরে তারা খেপা। তাদেরই তো উচিত এই তদন্ত করতে দেওয়া, যাতে বিএনপি জেল হয়, পার্টি হয়, তাদের তো হ্যাঁ করার কথা। আর ওই যে আমার ভাবির মাইয়া পারুল ফারুল নাকি কি যেন বলছে, এরা 2 দিনের বৈরাগী ভাতের কয়ন না, এদেরকে একজনের রাজনৈতিক মুসলমানই হয় নাই, তারা জাতীয় নেতা, বিপ্লবী নেতা, তারা হয়ে গেছে এই দেশের এমপি, উপদেষ্টা পরিষদের মন্ত্রী পদমর্যাদায় তারা ছিল এবং এখনো জাতীয় নেতা হয়ে আছে। আমাদের হাসিও আসে, কাশিও আসে, আর কিছু বললাম না। তো এই যে আমাদের এদের যে পরিণতি, এরা জানে এদেরকে জেলে যেতেই হবে, এদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এরা এখন ভয়ে কাঁপছে এবং কাঁপছে, এরা আতঙ্কে আছে। এরা এখন জুজুর ভয়ে না, এরা এখন পুলিশকে যদি এই পুলিশের এই হত্যা যদি বিচার আপনি না করেন, তাহলে বাংলাদেশের পুলিশ ভিন্নভাবে এর বিচার কিন্তু তারা করবেই। বিএনপিও টের পাবে না, কারণ পুলিশ একটা প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। আমাদের জামালপুরের ভাষায় খুব একটা খারাপ কথা আছে, এখন আপনার এখানে এটা এলাও করবেন কিনা আমি জানি না, অনুমতি দিলে আমি তাহলে ভদ্রভাবে বলবো, একটু রং দিয়ে বলবো, নাহলে জামালপুরের ভাষায় বলবো, যদি অনুমতি দেন। একটু ইয়ে করে বলেন যে একটু রং দেই তাহলে বলি। মানে একটা শহরে আমাদের জামালপুরের ভাষায় আছে যে পুলিশ যদি তোমার মায়ের ডট হয়, পুলিশ তোমার সুযোগ পেলে ছাড়বে না। এটা আমাদের জামালপুরে সবাই জানে, আন্ডা বাচ্চারাও জানে। পুলিশের সাথে যতই খাতির আপনার থাকুক, পুলিশ তার নিজের সাথে কাজ করবে, ছাড়বে না। পুলিশ যদি মায়ের ডট হয়, তারপরেও যদি আমাকে না ছাড়ে, তাহলে এই ভাবির পোলাদের কেন ছাড়বে? কেন ভাবির মাইয়াদের ছাড়বে? কেন যারা পুলিশের থানা জ্বালিয়ে দিয়েছেন তাদের ছেড়ে দেবে পুলিশ? আর কেন আপনি ছাড়বেন? বাংলাদেশের সংবিধান কি এদের ছাড় দিতে বলে? আপনি কেন বিচার করবেন? একটা ফৌজদারি অপরাধ তো কোনোদিন তামাদি হয় না।
আপনি আজ করেন না 10 বছর পরে করতে হবে। বিএনপি যদি এই বিচার না করে, বিএনপিকে তো কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই বিএনপির বিচার না করার জন্য বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ফেঁসে যাবে, প্রধানমন্ত্রী মুসলেখা প্রধানমন্ত্রী ফেঁসে যাবে, তারপরে মহাসচিব ফেঁসে যাবে, বিএনপির নেতারা ফেঁসে যাবে। যদি আগামীতে কোনোদিন পুলিশের বিচার যদি বিএনপি শুরু না করে, অন্তত যেটা বললেন যে বাংলা ভাইদের তারা ফাঁসিতে নাই কিন্তু মামলাটা করেছিল, অ্যারেস্ট করেছে, ওটাও যদি না করে বিএনপি ফেঁসে যাবে, ফেঁসে যাবে। তাই তার নিজের বেতনে নিজের দায়িত্বে তাকে এটা করতে হবে, বিএনপি বাধ্য। আইনের শাসন, আপনি পুলিশ মেরে ফেলবেন, কেন বিচার করতে দিবেন না? ওয়াই? তাহলে ছাত্র হত্যার বিচার কেন হবে? যদি আপনি পুলিশ মারা ওটা রাষ্ট্রদ্রোহ অপরাধ, সেটাও যদি আপনি মাপ পাইতে পারেন, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কেন বিচার করতে চান? কেন আওয়ামী লীগের নেতাদের আপনি কোনো মামলা দিয়ে রাখছেন যে তারা হত্যা করেছে? আপনি ছাত্র মারা হারাম আর পুলিশ মারা আরাম, তাই না? বদমাইশির আর জায়গা পায় না। আর পুলিশের কাছে কোনোদিন স্নাইপার থাকে? পাটপারি করার জায়গায় পায় না। এই ভাবির পোলারা, ভাবির মাইয়ার আর জামাতের আমির, এরা তো জানে স্নাইপার কই থেকে আসছে, কে আনছে, তাই তদন্ত হইলে সব ফাঁস হয়ে যাবে। সেই জন্য তারা চিকরি শুরু করে দিছে এবং ডরাইতেছে, তারা ভয় পেতেছে। ডর জারি রাখনা।